ভোট দিতে রওনা হয়েছেন আপনারা। প্রতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আর পুলিশ লীগ বাধা দিয়ে বলেছে ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। আপনারা কি ভোট দিতে পেরেছেন? আমি একজন এমপি ছিলাম, আমি সংসদ সদস্য নির্বাচনে আমি আমার ভোটকে মিলে গিয়ে ভোট দিতে পারিনি। অথচ ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলেন উনি নাকি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের জন্য না জীবন দিয়েছেন। আওয়ামী লীগের মুখে গণতন্ত্র বানায় না। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের কথা বলে তিনি এই দেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কিন্তু তিনি ক্ষমতায় ওঠার পর নিজে হাতে গণতন্ত্রকে কবর দিয়েছিলেন। মনে আছে আপনাদের যারা ওই সময় রাজনীতি করেছেন, রাজনীতি সচেতন, এত গণতন্ত্র এত বৈষম্যের কথা বলে আমরা ৭১ সালে দেশ স্বাধীন করলাম, উনি এসে একাই কর্তৃত্বশালী একটি ডিক্টেটরিয়াল গভর্নমেন্ট তিনি কায়েম করলেন এবং সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলেন। উনার পছন্দের একটি দল থাকলো, তার নাম হলো বাকশাল। বাংলাদেশের গণতান্ত্রিক সংবিধানে সকল রাজনৈতিক দল বন্ধ করে একটি দল রাখা, এটা কি গণতন্ত্র? আজকে যারা আওয়ামী লীগের লোকের গণতন্ত্রের গান বলেন, গণতন্ত্রের মানসকুণ্ড বলেন, জবাব দেন। গণতন্ত্রকে সকল পলিটিক্যাল রাইটকে, আমার রাইট টু পলিটিক্স, রাইট টু প্রেস, ফ্রিডম অফ প্রেস, রাইট টু হিউম্যান রাইটস সব আপনারা ধ্বংস করেছেন। ফলে আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সমস্ত সংবাদপত্র বন্ধ করে শেখ মুজিবুর রহমানের পছন্দ মতো ৪টি খবরের কাগজ রেখেছিলেন, আর সব কাগজ বন্ধ হয়ে গেছিল। সংবাদপত্রের স্বাধীনতা বন্ধ করা কি গণতন্ত্র? নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আপনারা চারিদিকে গভর্নমেন্ট সিস্টেম চালু করে নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনকে দিয়ে একটা রাষ্ট্রীয় সিন্ডিকেট তৈরি করে এই রাষ্ট্রকে আপনার পৈতৃক সম্পত্তি মনে করে আপনারা এই রাষ্ট্রে রাজা হতে চেয়েছিলেন, হয়নি। আপনি গণতন্ত্রের সিঁড়ি ক্ষমতায় উঠলেন, কিন্তু উঠার পরে সেই সিঁড়ি দিয়ে প্রতি ৫ বছর পর পর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সরকার পরিবর্তনের যে সুযোগ ছিল, জনগণের মতামত নিয়ে জনগণ যাদেরকে চাবে তারা ক্ষমতায় যাবে, আর যাদেরকে চাবে না তারা ক্ষমতায় নামবে, নতুন লোক ক্ষমতায় যাবে। এটাই তো পার্লামেন্টারি ডেমোক্রেসি, এটাই তো বিউটি অফ ডেমোক্রেসি, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। শেখ মুজিব গণতন্ত্র গেলেন, সিঁড়ি দিয়ে উঠলেন ঠিকই, ভোটের কথা বলে গণতন্ত্র দিয়ে উনি ক্ষমতার সিঁড়িতে উঠলেন। উঠে বাকশাল কায়েম করে সংবাদপত্র বন্ধ করে যে সিঁড়ি দিয়ে উঠলেন গণতন্ত্রের সিঁড়িটা উনি ফেলে দিলেন। বলে সিঁড়িটা ফেলে দিয়ে উনার আর নামার কোনো পথ থাকলো না, নামবেন কি করে? বলে যেহেতু সিঁড়ি নাই, নামা গেল না, উনি ঢপাস করে পড়ে গেলেন। ঢপাস বলুন তো, ঢপাস। তাহলে আপনাদের কিসের গণতন্ত্র?